পুলিশ টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে, সেই অবস্থায় তিনি ইস্করা নাম দিয়ে একটা পত্রিকা নির্বাসন থেকে প্রকাশ করেন। সেই পত্রিকা ছড়িয়ে পড়ে রাশিয়ার নানা প্রান্তে। সেই পত্রিকায় লিখছেন, গোপনে হোক প্রকাশ্যে হোক, 5 জন লোক নিয়ে হোক 50 জন লোক নিয়ে হোক, যখন বলশেভিকরা কোনো অঞ্চলে মিলিত হয়ে 4-5 মিনিটও একটি সমাবেশের আয়োজন করে, তখন মনে করবেন এক পা আমাদের বিপ্লবের আদর্শ এগিয়ে যায়। মনে করবেন সেই সম্মেলনে জোনাকির আলোর মতো যদি একটি ছোট্ট স্ফুলিঙ্গ জ্বলে, যদি একটি ছোট্ট শিখাও জ্বলে, মনে করবেন, মনে রাখবেন যে সেই স্ফুলিঙ্গ, সেই ছোট আলোর শিখা একদিন মশালে পরিণত হবে। সুতরাং যে সম্মেলন পূর্ব মেদিনীপুর কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী অনুষ্ঠিত হতে চলেছে আগামী জানুয়ারিতে, আগামী ফেব্রুয়ারিতে, সেই সম্মেলন আমাদের বুকে অন্তত সেই আশার প্রদীপ, সেই স্ফুলিঙ্গ জ্বলছে মশালে পরিণত হবার একটি পদক্ষেপ, একটি অত্যন্ত সুদৃঢ় এবং নিশ্চিত পদক্ষেপ। আমি এই সম্মেলনের সম্পূর্ণ সাফল্য কামনা করি। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। মাননীয় সদস্যবৃন্দ অনুগ্রহ করে মনে রাখবেন, কয়েকদিন আগেই আমি এইরকম একটি সম্মেলনে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাম গণতান্ত্রিক শক্তির অবদান নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম। সেখানে বলেছিলাম, মনে রাখবেন, প্রথম পূর্ণাঙ্গ স্বাধীনতার আওয়াজ তুলেছিলেন তিনি একজন কমিউনিস্ট। তিনি হযরত মশানি, তিনি প্রথম আহমেদাবাদে, গুজরাট কংগ্রেসে আহমেদাবাদে 1921 সালে পূর্ণ স্বরাজ, পূর্ণ স্বাধীনতার দাবি তুলেছিলেন। বামেদের অবদান আলোচনা করতে গিয়ে এই কথা বলেছিলাম। আর সেই বক্তব্য, সেই দাবি, তখন তো কংগ্রেস কোনো দল ছিল না রাজনৈতিক, তখন ছিল সেটা একটি সাধারণ রাজনৈতিক মঞ্চ, যে মঞ্চে বাম ডান নানা মতের লোক সেখানে মিলিত হয়েছিল। সেই মঞ্চে তখন EMS নাম্বুদ্রিবাদ ছিলেন, শরৎ মুখার্জিদের মতো মানুষেরা ছিলেন, তারাও ছিলেন সেই মঞ্চে। তখন তারা 8 বছর পরে 1929 সালের 31শে ডিসেম্বর কংগ্রেসের 45তম অধিবেশনে লাহোরে ইরাবতী নদীর তীরে যে সম্মেলন হয়েছিল, সেখানেই কংগ্রেস প্রথম দ্বিধা জড়তা ত্যাগ করে, আবেদন নিবেদন ত্যাগ করে প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি তুলেছিল। কিন্তু সেই স্বাধীনতার দাবি সর্বপ্রথম উত্থাপিত হয়েছিল বাম মানসিকতার কণ্ঠস্বর থেকে। 1920 সালে ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম গঠিত হয়। 1921 সালে তারই একজন অনুগামী, তারই একজন অনুগত, তারই প্রতি নিবেদিত এক ব্যক্তি প্রথম ভারতবর্ষে পূর্ণ স্বাধীনতার দাবি উত্তোলন করেছিলেন। আজ সেই 26শে জানুয়ারি। তখন বলা হয়েছিল 26শে জানুয়ারি হবে স্বাধীনতা দিবস। 1930 সালে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল পরাধীন ভারতবর্ষে। তারপর যে কোনো কারণেই হোক, আপনারা জানেন, ইংরেজদের তাড়া ছিল যাবার। তারা স্থির করে 15ই আগস্ট স্বাধীনতা দেবে। স্বাধীনতা নয়, তারা বলে গিয়েছিল ট্রান্সফার অফ পাওয়ার, ক্ষমতা হস্তান্তর করে দিয়ে গেলাম। কোন নথিতে, কোন কাগজে স্বাধীনতা অর্জন বলে কথাটা লেখেনি তারা। স্বাধীনতা লাভ করলো ভারত লেখেনি, তারা বলে গেছে ট্রান্সফার অফ পাওয়ার। তারা 10 খণ্ডের বিশাল গ্রন্থ প্রকাশ করেছে। সেই গ্রন্থের নাম হয়েছে পেপার্স রিলেটিং টু ট্রান্সফার অফ পাওয়ার টু ইন্ডিয়া। যাই হোক, স্বাধীনতা পেয়েছি আমরা 15ই আগস্ট, কিন্তু
26শে জানুয়ারির সম্মান আমরা দিয়েছি, প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়েছে। সংবিধান লেখা সম্পূর্ণ 26শে জানুয়ারি সংবিধান লেখা সম্পূর্ণ হয়েছে এবং প্রজাতন্ত্র হয়েছে ভারতবর্ষ। আজ সেই প্রজাতন্ত্র দিবস। অনেকগুলো বছর কেটে গেছে। আজ আপনাদের ভাবতে হবে, সেদিন যে স্বপ্ন দেখেছিলেন মানুষ, সেদিন যে সংগ্রাম করেছিলেন, সেদিন যে স্বাধীনতার কথা ভেবেছিলেন, যে প্রজাতন্ত্র মানুষের হাতে ক্ষমতা যাবে, আজ তা আছে কিনা? আজ বিচার ব্যবস্থার সঙ্গে শাসন ব্যবস্থার যে ফারাক থাকার কথা, সেই ফারাক আছে কিনা? আজ প্রধান বিচারপতির বাড়িতে গণেশ পুজো দেখতে প্রধানমন্ত্রী যাচ্ছেন কিনা? আজ নিহত হয়ে যাচ্ছেন মুখের স্পষ্ট কথা বলার জন্য গৌরী লঙ্কেশ, দাভালকার, পানেশার। আজ মানুষের অর্জিত অর্থ, অর্জিত চাকরি চুরি হয়ে যাচ্ছে। আজ মানুষের নির্বাচিত প্রতিনিধি চুরির অপরাধে কারাগারের অভ্যন্তরে রয়েছে। আজ ঘন দুর্যোগপূর্ণ অন্ধকারের মধ্যে ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস আমাদের সম্মুখে যদি কোনো বার্তা নিয়ে আসে, তার এই বার্তা নিয়ে আসবে যে সংগ্রাম, যে কষ্টের মধ্য দিয়ে এই দিনটি আমরা অর্জন করেছিলাম, তার গরিমা, তার মাহাত্ম্য, তার মর্যাদা, তার তাৎপর্য, তার গুরুত্ব কোনোটাই আমরা রাখতে পারিনি। আমরা ব্যর্থ, আমরা ব্যর্থ, কারণ আমরা আমাদের অঙ্গীকার, আমরা আমাদের সংগ্রাম, সেই সংগ্রাম এবং অঙ্গীকারকে সম্পূর্ণ বাস্তবায়িত করতে পারিনি। এই পরিপ্রেক্ষিতে আজ আপনাদের আলোচনা সভা শুরু হচ্ছে। এই আলোচনা সভা যাই থাক বক্তব্য, আমি যে বক্তব্যের ওই রকম কাঠামোই অনুসরণ করে বলবো তা নয়। আমি বরং এইটা বলবো যে আগে আরএসএস কি জানুন। আরএসএস 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 চারিদিকে বলছেন কি আরএসএস? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি? দুটো তিনটে উদাহরণ দিলেই বুঝতে পারবেন কি। কয়েকদিন আগে, মাসখানে তো হয়নি, আমি নিজের চোখে আমি টিভিতে দেখলাম যে এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন খুব বিকৃত কণ্ঠে, আম্বেদকর 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 আম্বেদকরই পুকারতা হ্যায়। এতবার আম্বেদকর 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 বলছেন আপনারা, একবার যদি এতবার ভগবান ভগবান বলতেন, শ্রীরাম শ্রীরাম বলতেন, স্বর্গে চলে যেতেন। অর্থাৎ আম্বেদকরের প্রতি যে শ্রদ্ধা, আম্বেদকরের প্রতি যে নমনীয়তা প্রদর্শন, একজন দেশের নির্বাচিত সংবিধানের প্রতি অনুগত স্বরাষ্ট্রমন্ত্রীর করা দায়িত্ব, কর্তব্য, তিনি সংসদে দাঁড়িয়ে সংবিধানের মূল প্রণেতাকে তাচ্ছিল্য সহকারে বলছেন আম্বেদকর আম্বেদকরের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য অহিংস আন্দোলন। তখন 1930 সালে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রামের ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে দিয়ে অরণ্যে অরণ্যে, পাহাড়ে পাহাড়ে, সমুদ্রের তীরে তীরে এবং জেলার অভ্যন্তরে টেলিকম ভবন, জেলার অভ্যন্তরে কারাগার, জেলার অভ্যন্তরে যেখানে অস্ত্র থাকে অস্ত্রাগার, এই প্রত্যেকটিকে অধিকার লুণ্ঠন নয়। ইংরেজরা লিখেছিল তাদের রিপোর্টে, ইংরেজের উপরে ছিল লুট এন্ড প্লান্ডার অফ দ্য আরবারি, চিটাগাং আরবারি। আমরাও বলি, ইতিহাস বইতে এই কথা লেখা হচ্ছে, তারা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে গিয়ে ধরা পড়েছিলেন সূর্য সেন। না, সূর্য সেন বলছেন এই যুব বিদ্রোহ, এই বিদ্রোহ, এই আন্দোলন যা আমাদের, তা অধিকার করার আন্দোলন, লুণ্ঠন করার আন্দোলন নয়। অস্ত্রাগার অধিকার, টেলিকম ভবন অধিকার, রেল লাইন উপরে ফেলে দেওয়া, ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করা, আক্রমণ করতে গিয়ে প্রীতিলতাবাদীদের জীবন দেওয়া, বল, একের পর এক মানুষ নিহত হয়েছেন। গণেশ ঘোষের মতো একাধিক মানুষ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। তারকেশ্বর দস্তিদার এবং সূর্য সেন তারা ফাঁসির কাঠে ঝুলেছেন। ঝোলার আগে তাদের এমন অত্যাচার করা হয়েছিল, তারা মারাই গিয়েছিলেন, মৃতদেহকে ঝোলানো হয়েছিল। এবং সেই দেহ সাধারণ মানুষের কাছে দেবার ভয়, দেবার সাহস ছিল না। যে সারা চট্টগ্রাম থেকে শুরু করে সারা ভারতবর্ষে সেই বিদ্রোহ ছড়িয়ে পড়লো, মিরাট কেন্দ্রস্থল হয়ে উঠলো।
সমগ্র ভারতবর্ষে হিন্দু মুসলমান একসঙ্গে পিঠে পিঠ লাগিয়ে যুদ্ধ করলো এবং একজন মুসলিম বাদশাকে সারা ভারতবর্ষের শাসক বলে স্বীকার করে নিল। হিন্দু এবং মুসলমানের মিলিত অভ্যুত্থান। এই ভারতবর্ষ বহুত্ববাদ ইতিহাসে মানুষ রক্ত দিয়ে লিখেছে, তাকে আরএসএস মুছে দেবার চেষ্টা করছে। বহুত্ববাদ বৈচিত্র্য দিয়ে সেই আন্দোলন, সিপাহী বিদ্রোহ, যাকে মার্কস এঙ্গেলস বলেছেন ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, সেই প্রথম স্বাধীনতার যুদ্ধ আমরা ব্যর্থ হলাম। কিন্তু ব্যর্থ হলেও পরবর্তী সাফল্যের সিঁড়ি আমরা তৈরি করলাম। 1857 সাল থেকে 1900 সাল পর্যন্ত আবার এই কয়েক বছরের মধ্যে আবার উত্তাল হলো ভারতবর্ষ মানুষের সংগ্রামে। কি হলো তখন? একদিকে বাংলায় নীল বিদ্রোহ, সঙ্গে সঙ্গে সমগ্র মালায়ালাম অঞ্চল জুড়ে, তখন তামিলনাড়ুর মধ্যে ছিল মাদ্রাজ প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সিতে মোপলা আন্দোলন, মোপলা আন্দোলনের পর সঙ্গে সঙ্গে আমরা দেখলাম মণিপুরের স্বাধীনতা আন্দোলন, মণিপুরের স্বাধীনতা আন্দোলনের পর চতুর্থ আন্দোলন আমরা দেখলাম চারিদিকে ছড়িয়ে পড়লো। ছোটনাগপুর থেকে শুরু করে ছোটনাগপুরের কোল বিদ্রোহ, কোল ভিল মুন্ডারা বিদ্রোহ করলো, মণিপুরের আদিবাসী মণিপুরের সন্তানেরা বিদ্রোহ করলো। মোপলা সম্পূর্ণ মুসলমান অঞ্চল, মোপলা তাদের বলা হতো। সেই মোপলা আদিবাসী, সেই মোপলা ইসলাম ধর্মে স্বাধীনতা লাভ করলো ভারত লেখেনি, তারা বলে গেছে ট্রান্সফার অফ পাওয়ার। তারা 10 খণ্ডের বিশাল গ্রন্থ প্রকাশ করেছে, সেই গ্রন্থের নাম হয়েছে পেপার্স রিলেটিং টু ট্রান্সফার অফ পাওয়ার টু ইন্ডিয়া। যাই হোক, স্বাধীনতা পেয়েছি আমরা 15ই আগস্ট, কিন্তু 26শে জানুয়ারির সম্মান আমরা দিয়েছি, প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়েছে। সংবিধান লেখা সম্পূর্ণ 26শে জানুয়ারি সংবিধান লেখা সম্পূর্ণ হয়েছে এবং প্রজাতন্ত্র হয়েছে ভারতবর্ষ। আজ সেই প্রজাতন্ত্র দিবস। অনেকগুলো বছর কেটে গেছে। আজ আপনাদের ভাবতে হবে, সেদিন যে স্বপ্ন দেখেছিলেন মানুষ, সেদিন যে সংগ্রাম করেছিলেন, সেদিন যে স্বাধীনতার কথা ভেবেছিলেন, যে প্রজাতন্ত্র মানুষের হাতে ক্ষমতা যাবে, আজ তা আছে কিনা? আমি বসে বলবো, আপনারা মার্জনা করবেন। মাননীয় সভাপতি আমার মঞ্চে বসে আছেন, আমার সকলেই অতি পরিচিত প্রিয়জন, স্নেহের, এবং আপনারা সম্মিলিত এই অঞ্চলের মানুষজন, আপনাদের সকলকে স্বাগত সম্ভাষণ নিবেদন করে আমার বক্তব্য রাখছি। প্রথমেই বলি, সম্মেলন উপলক্ষে এই যে দিকে দিকে প্রান্তে প্রান্তে শহরকে কেন্দ্র করে, মূল শহরকে কেন্দ্র করে দিকে দিকে আলোচনার জাল বিস্তার করা, এর মধ্যে যে মানসিক ভাবনা কাজ করেছে আমি তার প্রশংসা করি। আর যে আন্দোলনের কথা বললেন, যে সম্মেলনের কথা বললেন, আমার এই মুহূর্তে লেনিনের একটা অসাধারণ লেখার কথা মনে পড়ছে। তখন তিনি নির্বাসনে আত্মগোপন করে আছেন, ধরা পড়লে জারের পুলিশ টুকরো টুকরো। 1857 থেকে 1946 পর্যন্ত চলমান 200 বর্ষব্যাপী মানুষের সংগ্রামের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে পাঠ্যক্রম থেকে সম্পূর্ণ হাওয়া দিয়ে, মুখে ফু দিয়ে উড়িয়ে দেওয়ার প্রবণতা, এর নাম আরএসএস। এখন আপনারা বুঝতে পারবেন আরএসএস মানে কি, মানুষের সংগ্রামের ইতিহাসকে তারা কিভাবে মুছে দেয়, কিভাবে আড়াল করে দেয়, কিভাবে একেবারে সম্পূর্ণ নিঃস্ব করে দেয় মানুষকে। এই জিনিসগুলো যদি না বুঝি, যদি অবদের মতো ভান্ডারের অর্থ পকেটে পুরে গিয়ে ভোটটা দিয়ে আসি, যদি না বুঝি আমার দেশ কি, যাদের দিচ্ছি ভোট তারা আমার দেশকে কি বানাতে চায়, তাদের এজেন্ডা কি, তাদের উদ্দেশ্য কি, তাদের কর্মপদ্ধতি কি, তাদের কার্যকারণ কি, তারা কারা, এ যদি আমরা সম্পূর্ণ অনুধাবন না করি, তাহলে সমগ্র ভারতবর্ষ থেকে মুঘল যুগকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। 500 বছরের ইতিহাস। মুঘলরা বিদেশি নন, এসেছেন বিদেশ থেকে, হ্যাঁ ঠিক, বিদেশ থেকে এসেছে তারা, কিন্তু তারা ইংরেজদের মতো
ঔপনিবেশিকদের মতো এখানে ব্যবসা বাণিজ্য করে এখানকার লাভ দু পকেটে পুরে নিয়ে এখানের মানুষকে শোষণ করে নিজের দেশে চলে যায়নি। তারা মুঘল, তারা ভারতবর্ষে এসেছে, ভারতবর্ষের মাটিকে নিজেদের মাটি জ্ঞান করেছে, নিজেদের শেষ শয়নই ভারতবর্ষের মাটিতে হয়েছে। এখানকার স্থাপত্য, এখানকার চিত্রকলা, এখানকার শিক্ষা, এখানকার রাজস্ব, কোন জায়গা থেকে এমনকি খাদ্য, এখনো হাতে বিরিয়ানির প্যাকেট নিয়ে গন্ধ শুকতে শুকতে বাড়ি যান। প্রত্যেকটি ঘটনার মধ্য দিয়ে মুঘল ইতিহাসের পরম্পরাকে, প্রভাবকে এক মুহূর্ত আপনি অগ্রাহ্য অস্বীকার করতে পারবেন না। কি ছবি আঁকা, কি স্থাপত্য, কি চিত্রকলা, কি রাজস্ব শোষণ। তানসেনকেও যেমন ভুলবেন না, তেমনি অন্য অসংখ্য মানুষকে আপনারা ভুলবেন না। ভুলবেন না আবুল ফজলকে, ভুলবেন না ইতিহাস লেখা তারাই প্রথম শিখিয়ে গেছে মুঘলরা তাদের সম্পূর্ণ বাদ পাঠ্যক্রম থেকে। প্রাচীন যুগের ইতিহাস পড়ুন, কিন্তু প্রাচীন যুগের ইতিহাস কালিদাসের সংস্কৃতি নয়, চার্বাকের দর্শন নয়, আর্যভট্টের বিজ্ঞান নয়, ব্যাকরণ নয়, বরাহবিহীন নয়। তাহলে কি পড়বেন? পড়বেন রামকথা, পড়বেন ভজন কীর্তন গান, পড়বেন পুরাণ, যা কেবলমাত্র লোক গল্পের উপর নির্ভর করে। পড়ুন মহাকাব্য, রামায়ণের রামকে নেতা করুন, রামকে ঈশ্বর করুন। কে রাম? কত বছর আগে জন্মেছিলেন? কেবল মিথ, গল্প, কাহিনী, যার কোনো ইতিহাস নেই। তাই ইতিহাস বলে পাঠ্যক্রমের চেষ্টা হচ্ছে। নীতিশাস্ত্র ইতিহাসের নামে পড়ো, ইতিহাসের নামে মুঘলদের ভুলে যাও, ইতিহাসের নামে মানুষের সংগ্রামের ইতিহাসকে সম্পূর্ণ বিস্তৃত হয়ে যাও। মানুষ যে কি করতে পারে 1763 থেকে 1946-এর নৌবিদ্রোহ পর্যন্ত মানুষ যে কি করতে পারে রক্তের অক্ষরে মানুষটা লিখে গেছে ইতিহাসের পাতায় পাতায়, ভুলে যাও। মানুষ যা করতে পারে তা হলো এই, মন্দিরে গিয়ে মাথা নত করতে পারে। মানুষ যা করতে পারে তা হলো এই, দণ্ডি কেটে শুয়ে শুয়ে ধুলো মেকে মেকে গিয়ে ওইখানে পৌঁছতে পারে। মানুষ যা করতে পারে তা হলো এই, একাদশীর উপবাস, পূর্ণিমার উপবাস, গ্রহণ লাগলে ঘন্টা বাজানো। মানুষ এইগুলো করতে পারে, এগুলো করলেই তোমাদের মোহের মুক্তি হবে। তাহলে সত্য থেকে, সংগ্রাম থেকে, জীবন থেকে, লড়াই থেকে বিচ্ছিন্ন করে অন্যত্র নিয়ে যাওয়ার নাম হচ্ছে আরএসএস। আর সেই আরএসএস এর চরিত্র আপনাদের অনুভব করা প্রয়োজন, কারণ আপনাদের হাতেই রয়েছে এই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার চূড়ান্ত ক্ষমতা। নমস্কার।